আসসালামু আলাইকুম দর্শক। 2025 সালে এসে আপনার কি পালসার বাইক কেনা ঠিক হবে? এখন 2 লাখ টাকা বাজেটের মধ্যে আপনার কোন ধরনের বাইক কিনবেন আপনারা? এই ধরনের অনেকে ভিডিও চাচ্ছিলেন। আজকে সে নিয়ে ভিডিও বানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখনকার বাজারে 2025 সাল শেষ 26-এ এসে আপনারা 2 লাখ টাকা বাজেটে কোন মোটরসাইকেলটি কিনবেন? তো আমি যেটা বলবো যে 2 লাখ টাকা বাজেটের মধ্যে বিভিন্ন কোম্পানির বাইক কিন্তু বর্তমানে আছে। তো আপনারা চাইলে সুজুকি কিনতে পারেন, চাইলে ইয়ামাহা কোম্পানি নিতে পারেন, বাজাজ কোম্পানি নিতে পারেন, টিভিএস কোম্পানি নিতে পারেন। প্রত্যেকটা ভেরিয়েশনে কিন্তু 2 লাখ টাকা বাজেটের মধ্যে বাইক পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে আসলে কোনটা নেবেন? ইয়ামাহা কোম্পানির এফজেডএস অ্যারাউন্ড 2 লাখের মধ্যে পাবেন। তারপর আরেকটা বাইক আছে সুজুকির মধ্যে, সুজুকি মনোটন এফআই, দুইটাই পাবেন 2 লাখ অ্যারাউন্ড 2,35,000 এরকমের মধ্যেই। তারপর পালসার পেয়ে যাবেন। তো আসলে কোনটা আপনারা নেবেন, আপনাদের জন্য কোনটা ভালো হয়? তা আমি বলবো, আপনারা যদি স্পোর্টস বাইক পছন্দ করেন, আপনারা যদি স্পোর্টসই ভাব চান, বাইক পছন্দ হয়ে থাকে, আপনি যদি ইয়ং জেনারেশন হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে জিক্সার এফআই বাইকটি নিতে পারেন, মনোটন বাইকটিও নিতে পারেন। আপনার জন্য ভালো হবে। রেডি পিক আপ পেয়ে যাবেন, ডিজিটাল মিটার পেয়ে যাবেন, টায়ার সাইজ পেয়ে যাবেন 140-এর। তো আশা করি ভালো হবে। আর আপনি যদি কমফোর্টলি বাইক চালাতে পছন্দ করেন, তাহলে আপনি কিন্তু ইয়ামাহার ভার্সন 2 যেটা আছে এফজেডএস, এটা নিতে পারেন। এটা নিলে আপনাকে কমফোর্টলি রাইড করতে পারবেন, লং লাস্টিং করতে পারবে এই বাইকটি। কিন্তু বাইকটি যদিও স্পোর্টস বাইক না, তারপরেও নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে পালসার বাইক নেবেন, পালসার বাইকও নিতে পারেন। পালসার বাইক কিন্তু ফ্যামিলি বাইক বলা চলে। বড় একটি সিট পেয়ে যাবেন, প্লাস সাথে এবিএস পেয়ে যাবেন। আদার্স কোনো বাইকে কিন্তু এবিএস নাই। তো আপনারা যদি পালসার বাইক নেন, তাহলে কিন্তু এদিকে প্লাস পয়েন্ট থেকে যাচ্ছে, আপনি সাথে এবিএস পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে পালসার বাইকও কিন্তু লং লাস্টিং করা একটি বাইক। আমি নিজেও দেখতেছেন পালসার ইউজ করি। এটা প্রায় 50,000 প্লাস কিলো চালিয়েছি, কিন্তু কন্ডিশন একেবারে নতুনের মতো। এখন পর্যন্ত কোনো প্রকারের জং কিন্তু আসেনি, প্লাস কোনো প্রকারের সমস্যা পড়তেছে না। অনায়াসে ফ্যামিলি সহ যদি আপনি রাইড করতে চান, তাহলে আপনি পালসার নিতে পারেন। তো কথা হচ্ছে যে আপনার অ্যারাউন্ড 2 লাখ টাকার মধ্যে কোন বাইকটা ভালো হয়? তো আমি বলবো সব কিছু ফিচার মিলিয়ে আপনারা যেটা নেন কোনোটাই খারাপ হবে না। তবে 2 লাখ টাকা বাজেট হিসাব করলে আপনি পালসার বাইকটাও নিতে পারেন। তো বাদ বাকিটা